প্রতিবাদ হলো একটি নীতি, অনুশীলন বা ধারণার প্রতি বিরোধিতা, আপত্তি বা ভিন্নমতের প্রকাশ্য অভিব্যক্তি। আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। আসলেই কি তাই? ভাষা আর ভাষাহীন হতে পারে প্রতিবাদ। ভাষাহীন যে প্রতিবাদ তাকে মৌন প্রতিবাদ বলা হয়ে থাকে, তবে এই মৌন প্রতিবাদের মধ্যেও প্রতিবাদী ভাষা থাকে, বিমূর্ত। বর্তমানে দেয়ালে চোখ পড়লেই দেখা যায় আরবি ক্যালিগ্রাফি ও কালো রঙের ওপর নানান রঙের মিশেলে একটা দেয়ালচিত্র বা গ্রাফিতি। তা দেখে একটু থমকে যেতে হয়। প্রশ্ন জাগে, এরকম অসাম্প্রদায়িক নান্দনিকতার মিশেলে দেয়াল চিত্র দেখেছে কখনো কি বাংলাদেশ, যেখানে রং তুলির ছোঁয়ায় নিজের দাবি ফুটিয়ে তোলার স্বাধীনতা পাওয়া যাবে? এটা প্রতিবাদের ভাষা, কিছু ভাঙচুর না করে, কারোর ওপর হামলা না করে, বরং নীরবে দেয়ালে অঙ্কনের মাধ্যমে প্রতিবাদ করা। শিল্পকলার অতি প্রাচীন একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি শব্দটা গ্রিক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। গ্রিক শব্দ ক্যালোস অর্থ সুন্দর, আর গ্রাফেইন অর্থ লেখা। সুতরাং ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেওয়া যেতে পারে: সাধারণ অক্ষর ব্যবহার করে অসাধারণভাবে লেখন শিল্পকে ফুটিয়ে তোলার নাম ক্যালিগ্রাফি। গ্রাফিতি ইটালিয়ান শব্দ, যার অর্থ খচিত। গ্রাফিতি শব্দটি শিলালিপি, ছবি আঁকা এবং এ ধরনের শিল্পকেই বোঝায়। প্রাচীন সমাধি বা ধ্বংসাবশেষের দেওয়ালের মধ্যে এই গ্রাফিতি খুঁজে পাওয়া যায়। গ্রাফিতি হচ্ছে দেওয়ালে বা যে কোনো সারফেসে আঁকা কোনো চিত্র, যার বিষয়বস্তু থাকবে সহজ ও একমুখী, কিন্তু বোধটা থাকবে জোরালো, যা মানুষকে নাড়া দেবে, মানুষকে সহজেই আলোড়িত করবে। দেওয়ালে স্লোগান লেখার এক দীর্ঘ সংস্কৃতি রয়েছে বাংলার। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলন, পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও রাজনৈতিক স্লোগানে রাস্তার পাশের দেওয়ালগুলো ঢেকে গেছে। বাংলায় এই দেওয়াললিখনকে কথ্য ভাষায় বলা হয় চিকামারা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার কারণেই রাতের বেলায় লুকিয়ে দেওয়ালে সরকার বিরোধী রাজনৈতিক সেই সব স্লোগান লেখা হতো। জিগা গাছের ডাল কিংবা খেজুরের ডাল থেতলে নিয়ে আলকাতরা দিয়ে লেখা হতো সেই সব স্লোগান। এমন কথা চালু আছে, হঠাৎ পুলিশের নজরে পড়ে গেলে যে রাজনৈতিক কর্মীরা দেওয়াল লিখছিলেন, তারাই ডাল দিয়ে দেওয়ালে বাড়ি দিতেন। পুলিশ জিজ্ঞেস করলে বলা হতো, বাড়িতে চিকার উপদ্রব বেড়ে গেছে, তাই মারার জন্য লাঠি নিয়ে বাইরে এসেছেন তারা। সম্ভবত চিকামারা নামটির উৎপত্তি সেখান থেকেই। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদল এর সাথে সাথে বদলে যাচ্ছে দেশের দেয়ালগুলোর রূপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। বিবর্ণ দেয়ালগুলো আর বিবর্ণ নেই, নেই রাজনৈতিক পোস্টারের হিজিবিজি। এখন ঝকঝকে তকতকে দেয়ালগুলোতে শোভা পাচ্ছে নানা ধরনের গ্রাফিতি। আর এসব গ্রাফিতির মাধ্যমে যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকছেন তরুণ প্রজন্ম। সব সড়কের গুরুত্বপূর্ণ দেয়ালে ঠাঁই করে নিয়েছে আবেগের প্রতিবাদের রঙিন গ্রাফিতি ও দেয়াল লিখন। সেখানে জায়গা করে নিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক এক দেশ গড়ার আওয়াজ। পথচারী থেকে শিক্ষার্থী সবার নজর কাড়ছে এসব মর্মস্পর্শী গ্রাফিতি।